বিডিআর বিদ্রোহের সময় নিহত 7 সেনা কর্মকর্তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় সেনানিবাসে। আইএসপিআর জানায়, জানাজায় নিহতের স্বজন, মন্ত্রিপরিষদ সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ সশস্ত্র বাহিনীর বর্তমান এবং সাবেক অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিহত 7 সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল বারী, কর্নেল মুজিবুল হক, কর্নেল আনিসুজ্জামান, কর্নেল জাহিদ, লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ কায়সার, লেফটেন্যান্ট কর্নেল এনায়েত ও মেজর মিজানের জানাজায় অংশ নিতে সামরিক বেসামরিক হাজারো মানুষ জমায়েত হন ক্যান্টনমেন্টের সেনাকুঞ্জ মসজিদে। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্ত্রী, পুত্র ও সহকর্মীরা। আমার তো সৎ ভাইরা, আর্মি অফিসাররা, ওদেরকে কেন এত বড় একটা অপবাদ মাথায় নিয়ে মরতে হলো? কেন ওদেরকে অপবাদ দিয়ে মরতে হলো যে বিজয়ের সব টাকা ওরা খেয়ে ফেলে? এত বড় মিথ্যা অপবাদ কেন দিল? আমার শুধু এইটুকু, আর্মির এতগুলো ব্রিলিয়ান্ট অফিসার, বিচার চাই, আমরা সবাই বিচার চাই। এত অ্যাকশন নিল, তারপর ওরা কি করলো? আমার আব্বু তো আর বাঁচলো না। এ সময় মিডিয়ার ভূমিকারও সমালোচনা করেন অনেকে। আর্মির অপবাদ রটনার জন্যই যেন, প্রকাশ করার জন্যই যেন মিডিয়া সেখানে হাজির ছিল, আমাদের কাছে এটাই প্রতীয়মান হয়েছে। কিন্তু মিডিয়া থেকে কাউকে প্রশ্ন করা হয় নাই যে কয়জন অফিসার ছিল, তারা কোথায় আছে। গ্রুপরা বলতেছে আর্মি এই করছে, কেন একবারও জিজ্ঞেস করেন না আপনারা মিডিয়ার লোক যে সেনাবাহিনীর অফিসারগুলো কোথায়, ওদের পরিবারগুলো কোথায়? আমাদের মা বাপ ভাই বোন নাই, আপনাদের নাই? হাজার হাজার বিদ্রোহী বিডিআর সদস্যরা কিভাবে পিলখানা সদর দপ্তর থেকে বেরিয়ে গেল, এ নিয়েও প্রশ্ন তোলেন তারা। হাসানুজ্জামান সাকি, এটিএন বাংলা, ঢাকা।